আমি স্টাইল ক্রাফের অঞ্চলের একটা শ্রমিক। দীর্ঘ 14 মাসের বেতন আমরা পাই না এবং আমার এখানে আরও গার্মেন্টসের শ্রমিক ভাইরা বোনেরা আছে, ওরা দীর্ঘ 3 মাসের 4 মাসের বেতন পায় না। এখানে আমরা আসি বেতনের জন্য। ইতিপূর্বে কাল আমাদের এক ভাই রাম শামসিল জনি ভাই আমাদের এখানে মৃত্যুবরণ করছে। সে আমাদের মাঝেতে চিরবিদায় নিয়েছে। আমাদের খুব দুঃখজনক ব্যাপার। আমাদের এই জায়গা আমাদের এখানে সে আমাদের সঙ্গে ছিল এবং তার পাওনা পয়সার জন্য সে আমাদের সাথে লড়াই করছে। যাদের 4 মাস আমরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, কোনো প্রশাসন এবং কোনো ইয়াতে আমাদের কোনো ইয়া করে না। আমরা সচিবালয়ে গেছি, আমরা সম্ভবনে গেছি, আমরা প্রেস ক্লাবে গেছি, আমরা অনেক জায়গায় গেছি, কিন্তু আমাদের কেউ চায় না, পয়সার মূল্য করে না। একটা রাস্তার কুত্তার যে দাম আছে, আমাদের সম্ভবনের বড় বড় উপদেষ্টিরা তারা আমাদের কিছু মনেই করে না। আমরা একটা কুত্তাই সব অধম। আমরা যে রোজা মুখে পথে পথে ঘুরে বেড়াচ্ছি এবং আমরা লাস্টে মঙ্গলবারে আমরা আসতে আমাদের গাড়ি আটকায় গাজীপুরে পুলিশরা। আমরা ডিসির কাছে গেছি, সেও কোনো ব্যবস্থা নেয় নাই। আমরা অসহায়। আমাদের এই বেতন, বকেয়া বেতন এবং আমার আরও ভাই বোন গার্মেন্টসের আছে, তাদের বকেয়া বেতন গুণা উৎসবের পয়সা যাতে পায়। আজকের মোদি আমাদের মালিককে হাজির করে আমাদের বকেয়া বেতন এবং অন্যান্য গার্মেন্টসের শ্রমিকদের মালিককে হাজির করে এদের বকেয়া বেতন বোনাস দেওয়া হোক। এবং আমাদের যে শ্রমিক ভাই জনি ভাই মারা গেছে, সে আমাদেরই একজন। খুব কষ্টকরের ব্যাপার। কালকে আমি তার দেখলাম সে আমাদের সাথে মিছিল করছে যে ঘরে ফিরে যাব না, টাকা ছাড়া ঘরে ফিরে যাব না। কিন্তু সে আমাদের মাঝেতে খুব শর্টটামি বিদায় নিল। আমি উপরে মিটিংয়ে গেছি, আসে দেখি সে নাই, সে মারা গেছে এই রুমটার মধ্যে বৈশা। এই রুমের মধ্যে বসে আমরা বন্ধু বলে এবং কয় যে হচ্ছে কাল ট্রেনে আসছে, আসে কুমলাকুন স্টেশনে নামছে, নামে কয় স্যার আমরা রিক্সায় যাই, ভাই আমার কাছে টাকা নাই, তোমরা যাও, আমি হাঁটতে আসছি। কাল আমাদের এই জনি ভাই আমাদের সাথে হাঁটতে এসে মিছিলে সামিল হয় এবং ইতিপূর্বে সে অসুস্থ পড়ে, পড়ার কিছুক্ষণ সময় সে মারা যায়। এটা খুব দুঃখজনক ব্যাপার। সে আমাদের মাঝে আজ নাই। না জানি কত মায়ের সন্তান এভাবে চলে যাবে, না জানি কত মায়ের বুক খালি হয়ে যাবে। কত এর আগে আমাদের পূর্বে আমাদের আরো শ্রমিক ভাই মারা গেছে, না জানি তাদের কত সন্তানের বাপ হারা হয়েছে, কত বউটার স্বামী হারা হয়েছে, কত মায়ের বুক খালি হয়েছে। আমাদের মালিককে অবিলম্বে গ্রেফতার করে আমাদের পাওনা বকেয়া আজকের মুদি বুঝে দিতে হবে। আমাদের মালিক আপন চলে যাওয়ার কষ্ট তার অনুভব করতে পারে না। আমাদের মালিকের বাবা নাই, মা নাই, তার আপন কষ্ট সে মনে অনুভব করে না। সে একটা রক্ত করার মানুষ হলে সে আমাদের এত কষ্ট দিত না, সে ঠিকই আমাদের সামনে আসতো। আমরা 28 কোটি টাকা পাবো, মালিক 21 কোটি টাকা দিতে রাজি হয়েছে। আমরা 1900 শ্রমিক, আমরা তাই মেনে নিছি। কিন্তু সে আমাদের 25% বেতন দিব, তার ঈদের আগে দিতে পারবো কি চেষ্টা করবো। তার আর্থিক সংকট দেখায়। আমি যতটুকু জানি তার কোনো আর্থিক সংকট নাই। সে ইচ্ছা করলে আমাদের এই বেতন যখন তখন দিতে পারে। সে আমাদের সাথে তাল বাহানা শুরু করছে। এই তাল বাহানার জন্য আজ আমাদের প্রিয় জনি ভাইকে আমরা হারিয়ে ফেলেছি। এটা একটা খুব কষ্টকর ব্যাপার। আমরা মানিয়ে নিতে পারছি না যে এক ঘন্টার মধ্যে ভাই আমার শেষ হয়ে গেল আমাদের সাথে থেকে। তাই আমি সবার কাছে উপদেষ্টি, মাননীয় ম্যাজিস্ট্রেট, ডিসি এবং সচিবালয়, প্রশাসন সবাইকে অনুরোধ করবো আমাদের মালিককে এই মুহূর্তে গ্রেফতার করে নিয়ে আসুক এবং ওই মালিকের ওই কারখানা চালানোর কোনো অধিকার নাই। এর পূর্বে আরো শ্রমিক ভাই আমাদের মারা গেছে, আর কালকে তো মারা গেল দাদা ভাই আমার মারা গেল। এবং তার ফ্যামিলি কিভাবে চলে, তার বাচ্চারা কি খায়, তাকে বাবা বলে ডাকবো, এটা খুবই দুঃখজনক ব্যাপার। তাই আমি চাই আমার শ্রমিক ভাই ও বোনেরা এবং পাশে যারা গার্মেন্টসের শ্রমিক ভাই ও বোনেরা আছে তাদের মালিককে হাজির করুক এবং পাওনাটা ঠিক মতন বুঝিয়ে দিক।